শাহজাহান বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছেন সন্দেশখালীর বাসিন্দারা। মঙ্গলবার উত্তপ্ত সন্দেশখালীর পরিস্থিতি খতিয়ে দেখলেন বাম মনস্ক বুদ্ধিজীবীরা, দিয়েছেন নির্যাতিতাদের পাশে দাঁড়ানোর আশ্বাস। সন্দেশখালী কাণ্ডের পর 52 দিন পার, তবে এখনো অধরা মূল চক্রী শেখ শাহজাহান। তার গ্রেপ্তারের দাবিতে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। এই ঘটনা গোটা রাজ্যকেই নাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় অত্যাচারিত মানুষদের পরিস্থিতি সরেজ মিলে খতিয়ে দেখতে সন্দেশখালীতে গেলেন বাম মনস্ক বুদ্ধিজীবীদের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন বাদশা মৈত্র, দেবদূত ঘোষের মতো প্রথিত যশা শিল্পীরা, ছিলেন জয়রাজ ভট্টাচার্য, বিমল চক্রবর্তী, সীমা মুখোপাধ্যায়, সৌমিক দাস, মন্দাক্রান্তা সেন, কাজী কামাল নাসের এবং সৌরভ পালথিরাও। মঙ্গলবার এই প্রতিনিধি দলের সামনে শাহজাহান ও তার অনুগামীদের অত্যাচারের কথা তুলে ধরেন সন্দেশখালীর বাসিন্দারা। পাশাপাশি তৃণমূলের তরফে প্রতিবাদীদের ওপর যে বহিরাগত তকমা দেওয়া হয়েছে তা নিয়েও এক রাশ ক্ষোভ উগরে দেন তারা। এ নিয়ে কি বললেন বিশিষ্ট অভিনেতা বাদশা মৈত্র, শুনুন। এতদিন ধরে ক্যামেরার সামনে বলেছেন, সেটাই বলছেন। কেউ কাঁদছেন, কেউ চিৎকার করছেন, কেউ বলছেন আমাদের কথাটা জানাবেন। বারবার বলছেন আপনারা কেউ বাইরের মানুষ নই। বারবার বলছেন একজন মা বলছেন যে আমি একজন মা। মহিলাদের সম্মান নিয়ে যে ছিনিমিনি খেলার কথা বলা হচ্ছে, একজন মা হয়ে এরকম অভিযোগ কেউ করতে পারে কি? এই কথাটা আমাদের জিজ্ঞেস করছেন। আমাদের সত্যি কোনো উত্তর ছিল না। আর আমরা একটাই কথা বলেছি, তারপরেও আইন নিজের হাতে নেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না, কোনো রকম ধর্ম, বর্ণ, সম্প্রদায় বিভাজন করবেন না। সমস্যার সমাধান প্রশাসনকে করতে হবে, আমাদের প্রশাসনের উপর চাপ বাড়াতে হবে। তৃণমূলের তোলা অভিযোগ ভিত্তিহীন, দাবি পরিচালক সৌরভ পালথির। এই তৃণমূলের লোকজনের মাধ্যমে যা টিভিতে শুনছি যে বাইরের মহিলারা এসে এইসব ঘটাচ্ছে, এগুলো যে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যে, সেটা আমরা আজকে চাক্ষুষ করলাম আর কি। অ্যাবসলিউটলি, আমরা প্রচুর ভিডিও ফেসবুকে দিয়েছি, আপনাদের অন্যান্য মিডিয়া টিম তারা প্রচুর লাইভ কভার করেছে আজকে, তারা প্রচুর দেখাচ্ছে সারাক্ষণ ধরে, যে তারা নিজেরা বলছেন। সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমি সমস্ত পশ্চিমবাংলার লোকজনের কাছে বলতে চাই, যারা হেনস্থা হচ্ছেন তারা কিন্তু তৃণমূল বিরোধী নয়। মিথ্যা প্রচার চলছে, অভিযোগ অভিনেতা দেবদূত ঘোষের। আমরা তো গেছিলাম, বাড়ির মহিলাদের সঙ্গে কথা হলো, মূলত পুরুষদের বাড়িতে দেখতেই পেলাম না। তারা যেভাবে বেরিয়ে এসেছেন, বোঝাই যায় যে একটা মহিলা যদি দূর থেকে এসে সেজে গুজে মেকআপ করে, তার একটা প্রস্তুতি লাগে। আর আমরা এত ভোরবেলা এখানে চলে এসেছি, যার জন্যে আমরা 4 ঘন্টায় এতটা জায়গা কভার করতে আমরা অনেকটা জায়গায় ঢুকতে পেরেছি এবং যেতে পেরেছি। সুতরাং এই সাজানো ঘটনার তত্ত্বটা এখানে একেবারেই দাঁড়ায় না। পরে কলকাতায় ফিরে প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন ওই প্রতিনিধি দলের সদস্যরা। সর্দারের ব্যাপারে প্রশ্ন করেছি, 3-4 জনকে প্রশ্ন করেছি, প্রত্যেকে বলেছে উনি ভীষণ ভালো মানুষ এবং এখানে যারা ভালো মানুষ তাদেরই তো এইরকম অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। সুতরাং এবং উনি খুব আমরা আজকে মহিলাদের সাথে কথা বলে এটা সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি যে মন্ত্রিসভার সদস্য যারা ওখানে গিয়েছেন, যারা আইনসভার সদস্য, তারা আসলে আইনের শাসন মানতে চাইছেন না, আইনের দায়রার মধ্যে থেকে ফাংশন করতে চাইছেন না। তাদের সাহায্য নিয়েই তাদের কাছ থেকে প্রকৃত সত্য শুনব। প্রকৃত সত্য আমার ধারণা প্রশাসনের কাছে এখনো পর্যন্ত পৌঁছয়নি। বাস্তবতা ওখানকার এই মুহূর্তে এখনো পর্যন্ত প্রশাসনের কাছে পৌঁছয়নি, অথবা পৌঁছে দেয়া হচ্ছে না। কেন হচ্ছে না জানি না, কিন্তু হচ্ছে না, এটাই আমাদের উপলব্ধি। জানতে আমরা তাদের কাছে গিয়েছিলাম এবং তাদের ভালো যাতে হতে পারে সেই দায়বদ্ধতা থেকে, সেই কর্তব্য থেকে আমরা তাদের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়ে গেছিলাম, তাদের পাশে দাঁড়ানোর শপথ করেছি। আমরা আবার দরকার হলে ফিরে যাব তাদের কাছে, তাদের পাশে দাঁড়াবো। বুদ্ধিজীবীদের এই সন্দেশখালী পরিদর্শনে সেখানকার আম জনতার দাবি দেওয়ার কোনো সুরাহা হয় কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও গোপাল তপাদারের সঙ্গে অভিরূপা সাহা ও ইন্দ্রনীল ঘোষ এবং শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।